স্বপ্নশাস্ত্র অনুযায়ী শ্রাবণ মাসের বৃহস্পতিবার দিন রাতে ঘুমাতে যাওয়ার সময় যদি স্বপ্নে এই কয়েকটি জিনিস দেখেন যা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়, এই অত্যন্ত অশুভর কারণে কিন্তু পারিবারিক সংকট বৃদ্ধি পেতে পারে, অর্থ হানি ঘটতে পারে, যে কোনো বিপদ আপনার জীবনে আসতে পারে। তবে কিন্তু আপনি এই পারিবারিক সংকট, অশুভ শক্তির বৃদ্ধি যাতে না পায় বা অর্থহানি যাতে না ঘটে, এই অশুভ শক্তির প্রভাব যাতে এড়ানো যায়, তার জন্য কিন্তু বেশ কয়েকটি নিয়ম আপনাকে মানতে হবে। এই কয়েকটি নিয়ম যদি আপনি সঠিক নিয়মে মানতে পারেন, তাহলে কিন্তু এই কয়েকটি স্বপ্ন যদি আপনার রাতে স্বপ্নের মধ্যে আসে শ্রাবণ মাসের যে কোনো বৃহস্পতিবার, তাহলে কিন্তু মহাদেবের কৃপায় সেই স্বপ্নগুলো আপনার জীবনে কোনো খারাপ প্রভাব ফেলতে পারবে না। আগে বলি, আপনি যদি মহাদেবের ভক্ত হয়ে থাকেন, এটি শ্রাবণ মাস চলছে, কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে যেতে বলবেন না, মহাদেবের আশীর্বাদ লাভ করতে পারবেন। 108 সংখ্যাটি অত্যন্ত শুভ, কমেন্ট বক্সে লিখবেন। কোন কোন জিনিস স্বপ্নে দেখা শ্রাবণ মাসের বৃহস্পতিবার দিন রাতে অশুভ? মৃত পূর্বপুরুষদের স্বপ্ন। মৃত পূর্বপুরুষদের কাউকে যদি আপনি দেখেন শ্রাবণ মাসের বৃহস্পতিবার রাতে, অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। সাপের কোনো দৃশ্য যদি আপনার চোখের মধ্যে ভেসে ওঠে, যা অত্যন্ত অশুভ। নোংরা জল বা নর্দমার যদি কোনো দৃশ্য আপনার চোখের সামনে আসে, যা অত্যন্ত অশুভ। স্বপ্নের মধ্যে যদি আপনি হঠাৎ করে নিজেকে ভিক্ষুক অবস্থায় দেখেন, অর্থাৎ আপনার কাছে অর্থ নাই, তো এই অবস্থায় দেখাও কিন্তু অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এই কয়েকটি অশুভ প্রভাব আপনি খুব সহজেই বাড়ির মধ্যে কাটিয়ে ফেলতে পারবেন। কি করবেন? আপনি যে স্বপ্ন দেখেছেন সেটি কিন্তু ভুল করেও কারো কাছে প্রকাশ করবেন না। যে স্বপ্ন আপনি দেখেছেন সেই স্বপ্ন আপনি মনের মধ্যে রেখে দেবেন। সেই স্বপ্ন যখন কাউকে বলবেন, সেটা কিন্তু আরও খারাপ প্রভাব আপনার জীবনে আসবে। আর যদি সেই স্বপ্নের কথা কাউকে না বলেন, তাহলে কিন্তু আস্তে আস্তে সেই স্বপ্নের প্রভাব আপনার জীবন থেকে অশুভ প্রভাব কাটতে শুরু করবে। শ্রাবণ মাস মানেই মহাদেবের দিন। আপনি যখন এরকম স্বপ্ন দেখবেন বৃহস্পতিবার রাতে শ্রাবণ মাসের, আপনি তার পরের দিনই সকালে ঘুম থেকে উঠে নিজেকে পরিষ্কার করে স্নান সম্পন্ন করে মহাদেবের কাছে বসে ওম নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করুন, এবং যে স্বপ্নটি দেখে আপনি ভয় পাচ্ছেন, এই স্বপ্নটির কথা কিন্তু মহাদেবকে বলুন, যাতে সেই স্বপ্নটি আপনার জীবনে সত্যি না হয়, খারাপ প্রভাব না ফেলে। দেখবেন মহাদেবের কৃপায় যদি 108 বার সেই স্বপ্নের কথা মহাদেবকে বলতে পারেন, মহাদেবের কৃপায় কিন্তু আপনার জীবনে সেই খারাপ স্বপ্নটা খারাপ প্রভাব দেখাবে না, শুভ প্রভাব হয়ে ধরা দেবে। এছাড়াও এই স্বপ্ন দেখার ঠিক পরের দিন সকালে ঘুম থেকে উঠেই অভাবী ব্যক্তিদের আপনার সামর্থ্য অনুযায়ী অর্থ হতে পারে, বস্ত্র হতে পারে, যে কোনো জিনিস, তাদের প্রয়োজনীয় জিনিস যদি আপনি দান করতে পারেন, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যে কোনো মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যদি মহাদেবের আপনি ভক্ত হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করুন, যাতে সকলে